ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করতেছেন। বাইতুল্লাহ শরীফ নির্মাণ করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করা যখন প্রায় শেষ করে ফেললেন, শেষ করার পরে আপনারা জানেন উপরের দিকে কাজ করার জন্য ভাড়ার প্রয়োজন হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এই মরুভূমির ময়দানের মধ্যে বাঁশ কোথায় পাবো, কাঠ কোথায় পাবো, আপনি একটু ব্যবস্থা করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, তুমি যেহেতু আমার ঘর নির্মাণ করতেছো, তুমি যেমন তেমন ঘর নির্মাণ করতেছো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের মাধ্যমে কিয়ামত পর্যন্ত এমন এমন নিদর্শন রেখে দিব, যেই জায়গাতে মুমিন মুত্তাকি মানুষগুলো আসার জন্য পাগল পাড়া হয়ে যাবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তুমি আমার ঘর বাইতুল্লাহ নির্মাণ করতেছো, ও ইব্রাহিম, যেই পাথরের উপরে তুমি দাঁড়িয়ে আছো, ওই পাথরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিকলি তোমার নিয়ন্ত্রণে দিয়ে দিলাম। যখন তোমার উপরে উঠতে মন চাবে, দুনিয়ায় যদি কোনো আমরা অটো মেশিন ব্যবহার করি, সুইচ দেওয়ার দরকার প্রয়োজন হয় কি হয় না? অটো মেশিন সুইচ দেওয়া লাগে না? কথা বুঝেন নাই মনে আমার? সুইচ দিতে হয় কি হয় না? সুইচ দেওয়ার পরে তারপরে অথবা রিমোট চাপতে হয়, ডান দিক গেলে ডান দিকে চাপ দিতে হয়, বাম দিক গেলে বাম দিকে চাপতে হয়, সামনে গেলে সামনে, পিছনে গেলে পিছন দিকে, উপরে গেলে উপরে, নিচে গেলে নিচে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দেন, ও ইব্রাহিম শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার একটি পাথর তোমার নিয়ন্ত্রণে দিয়ে দিলাম, যেই পাথরটাতে কোনো সুইচ তোমাকে চাপ দেওয়া লাগবে না, তোমার উপরের দিকে যাওয়ার প্রয়োজন হইলে অটোমেটিক উপরের দিকে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার যখন কাজ উপরের দিকে শেষ হয়ে যাবে, নিচের দিকে যখন তোমার যাওয়ার ইচ্ছা হবে, অটোমেটিকলি পাথরটা নিচের দিকে নামা শুরু করে দিবে। ডান দিকে যাইতে মন চাইলে ডান দিকে যাবে, বাম দিকে যাইতে মন চাইলে ওই পাথরটা অটোমেটিকলি বাম দিকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, তোমার কাজ আমি আল্লাহর এতটাই পছন্দ হয়েছে, তুমি যেই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেছিলা, তোমার পায়ের চিহ্ন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শন স্বরূপ রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে মাফ করার জন্য, তার বান্দাদের সম্পর্ক যাতে করে তার সাথে হয়ে যায়, এই জন্য মানুষদেরকে অনেকগুলো ইবাদত দান করেছেন। নামাজ, রোজা, হজ, যাকাত। তার মধ্যে অন্যতম হলো একটি হজ, যেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য ফরজ করেছেন। নামাজের মাধ্যমে যেরকম ভাবে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি তালাশ করি, রোজার মাধ্যমেও আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি তালাশ করি, যাকাতের মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি তালাশ করি। তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হজ তার বান্দাদেরকে উপহার দিয়েছেন, সেটার মাধ্যমেও মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি তালাশ করে। সকলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য বাংলাদেশ সহকারে পুরো বিশ্ব থেকে লক্ষ লক্ষ হাজি হজ করার জন্য লক্ষ লক্ষ মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য বাড়ি থেকে বের হয়েছেন বাইতুল্লাহর উদ্দেশ্যে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলের হজগুলোকে কবুল করে নেয়। সকলে বলি আমিন। এবং আমাদেরকেও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাইতুল্লাহর মুসাফির হিসেবে কবুল করে নেয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে গত জুমায়
বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস সংক্ষিপ্ত আকারে বলেছিলাম। বাইতুল্লাহ নির্মাণ অনেক ব্যক্তি করেছেন। সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকলে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে যখন বাইতুল্লাহ শরীফ সময়ের ব্যবধানে বাইতুল্লাহ শরীফের মধ্যে ফাটল ধরল, কিছু কিছু জায়গা ভেঙে গেল, পরবর্তীতে নির্মাণ করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে চতুর্থ ধাপে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ বাইতুল্লাহ শরীফের পুরো নির্মাণ করেছেন কুরাইশ বংশের লোকেরা। আর সেই বংশে আপনার আমার পয়গম্বর সরকার দু আলম নবী জন্মগ্রহণ করেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাইতুল্লাহ শরীফ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেন, গত জুমায় ঘটনা বলেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হেড মিস্ত্রি এবং তার জোগাল যাকে বলা হয় ছিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আমরা হেল্পার বলি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ নির্মাণ করতেছেন। ঘরটা কার বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর। মিস্ত্রিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঘরের ডিজাইনার কে? স্বয়ং আল্লাহ। ঘরটা কোথায় হবে, কোন স্থানে হবে, ওইটাও আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করতেছেন। বাইতুল্লাহ শরীফ নির্মাণ করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করা যখন প্রায় শেষ করে ফেললেন, শেষ করার পরে আপনারা জানেন উপরের দিকে কাজ করার জন্য ভাড়ার প্রয়োজন হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এই মরুভূমির ময়দানের মধ্যে বাঁশ কোথায় পাবো, কাঠ কোথায় পাবো, আপনি একটু ব্যবস্থা করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, তুমি যেহেতু আমার ঘর নির্মাণ করতেছো, তুমি যেমন তেমন ঘর নির্মাণ করতেছো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের মাধ্যমে কিয়ামত পর্যন্ত এমন এমন নিদর্শন রেখে দিব যেই জায়গাতে মুমিন মুত্তাকি মানুষগুলো আসার জন্য পাগল পড়া হয়ে যাবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তুমি আমার ঘর বাইতুল্লাহ নির্মাণ করতেছো, ও ইব্রাহিম, যেই পাথরের উপরে তুমি দাঁড়িয়ে আছো, ওই পাথরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিকলি তোমার নিয়ন্ত্রণে দিয়ে দিলাম। যখন তোমার উপরে উঠতে মন চাবে, দুনিয়ায় যদি কোনো আমরা অটো মেশিন ব্যবহার করি, সুইচ দেওয়ার দরকার প্রয়োজন হয় কি হয় না? অটো মেশিন সুইচ দেওয়া লাগে না? কথা বুঝেন নাই মনে আমার? সুইচ দিতে হয় কি হয় না? সুইচ দেওয়ার পরে তারপরে অথবা রিমোট চাপতে হয়। ডান দিক গেলে ডান দিকে চাপ দিতে হয়, বাম দিক গেলে বাম দিকে চাপতে হয়, সামনে গেলে সামনে, পিছনে গেলে পিছন দিকে, উপরে গেলে উপরে, নিচে গেলে নিচে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দেন, ও ইব্রাহিম শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার একটি পাথর তোমার নিয়ন্ত্রণে দিয়ে দিলাম, যেই পাথরটাতে কোনো সুইচ তোমাকে চাপ দেওয়া লাগবে না, তোমার উপরের দিকে যাওয়ার প্রয়োজন হইলে অটোমেটিক উপরের দিকে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার যখন কাজ উপরের দিকে শেষ হয়ে যাবে,
নিচের দিকে যখন তোমার যাওয়ার ইচ্ছা হবে অটোমেটিকলি পাথরটা নিচের দিকে নামা শুরু করে দিবে। ডান দিকে যাইতে মন চাইলে ডান দিকে যাবে, বাম দিকে যাইতে মন চাইলে ওই পাথরটা অটোমেটিকলি বাম দিকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তোমার কাজ আমি আল্লাহর এতটাই পছন্দ হয়েছে, তুমি যেই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেছিলা তোমার পায়ের চিহ্ন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শন স্বরূপ রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই পাথরে চুমু দেওয়ার জন্য লক্ষ লক্ষ হাজী সাহেবরা পাগল পারা হয়ে যায়, যাকে বলা হয় মাকামে ইব্রাহিম, যেই পাথরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিহি আয়াতুন বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, যেই পাথরটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত নিদর্শন স্বরূপ রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনা অনেক লম্বা, ওইদিকে আমি যাচ্ছি না। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফের কাজ যখন শেষ করে ফেললেন, কাজ শেষ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অবশিষ্ট কিছু পাথর বেঁচে গিয়েছিল, পাথর বালু। কাজ যখন কমপ্লিট হয়ে যায় বালু পাথর ইট বেঁচে থাকে কি থাকে না? যতটুকু প্রয়োজন তার থেকে কিছু পরিমাণ বেশি একটু মিস্ত্রি হিসাব দেয় যাতে করে শর্ট না পড়ে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ যখন শেষ করে ফেললেন, কাজ শেষ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন কাজ তো শেষ করে ফেললাম, এখন এই যে কিছু পাথর আর বালু অবশিষ্ট আছে এইগুলোকে কি করব? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম এই পাথরগুলোকে তুমি পাহাড়ের উপরে উঠে এরকম ভাবে বাতাসের সাথে তুমি নিক্ষেপ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাতাসের সাথে নিক্ষেপ করার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন এই যে পাথরগুলোকে আমি নিক্ষেপ করলাম এইগুলো দ্বারা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বাইতুল্লাহ শরীফ নির্মাণের পরে যে পাথরগুলো আছে, যেই বালুগুলো আছে, এইগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের সাহায্যে পুরো পৃথিবীর মধ্যে ছড়ায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাথরগুলো যত জায়গায় পড়েছে প্রত্যেকটা জায়গায় কিয়ামত পর্যন্ত মসজিদ নির্মাণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আটলান্টিক মহাসাগরের নিচেও যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পাথর অথবা বালুর কোনা পড়ে থাকে, ওই আটলান্টিক মহাসাগরের নিচেও আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগে হলো মসজিদ তৈরি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নতুন নতুন মসজিদ তৈরি হচ্ছে না অনেক। এই মসজিদ কি অনেক আগে ছিল? আমরা তো জানি পুরাতন মসজিদ বলতে আপনাদের এই মসজিদ না, ওইটা। কিন্তু এই মসজিদে কোনো অস্তিত্বও ছিল না। তৈরি যে হবে এটাও কেউ কোনোদিন জানছিল? জানে নাই, কিন্তু তৈরি হয়ে গেছে। এর মানে আপনাকে বুঝতে হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই একটা পাথর এই জায়গার মধ্যে পড়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাজ যখন কমপ্লিট হয়ে গেল, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি এই জায়গার মধ্যে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দাও? আজান দাও। আজান তো আরবি শব্দ। আজান মানে কি জানেন? আজান মানে আহ্বান করা, ডাকা। কি করা? আহ্বান করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি পাহাড়ের উপরে উঠে তুমি আজান দাও, মানুষদেরকে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের চূড়ায় উঠলেন। উঠার পরে যখন ডাক দিচ্ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন এই পাহাড়ের চূড়ায় আমি ডাকার দ্বারাই কি পুরো পৃথিবীর মধ্যে আওয়াজ চলে যাবে নাকি? প্রশ্ন ছিল কার? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেন, রব্বুল আলামিন আমি যে পাহাড়ের চূড়ায় চড়ে আজান দিব, আচ্ছা একজন মানুষের মুখের আওয়াজ কতটুকু যেতে পারে? এখানে কেউ যদি খালি গলায় ডাক দেয় 1/2 কিলোমিটার দূরে কি আওয়াজ যাবে? যাবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম তুমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তুমি আজান দাও, মানুষদের ডাকো আমার ঘরের জন্য, যাতে করে তারা আমার ঘরে এসে ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম ছোটবেলায় তোমাকে নমরুদের আগুনে ফেলে তোমাকে পরীক্ষা করেছি, এরপরেও কি তোমার ঈমান এখনো জাগ্রত হয় নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তোমার দায়িত্ব আজান দেওয়া,
তুমি আজান দাও, তুমি মানুষদেরকে ডাক দাও, এই তোমার ডাক পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পড়লাম আজান দিলে আমরা আজানের জবাব দেই না? দেই কি দেই না? যদিও অনেকেই দেয় না, আজানের জবাব দিতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন মুয়াজ্জিন সাহেব বলে আমরাও বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরাও বলবো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পর্যায়ক্রমে পুরো আজানের আমরা জবাব দেই। কিতাবের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আজানের জবাব যত মানুষ দিয়েছেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগে হলেও হজ করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার ডাকের তার আজানটা এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ জগতে যারা ছিল ওই সময় তাদের কান পর্যন্ত পৌঁছে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের কানে গিয়েছে, যারা আজানের জবাব দিয়েছে, তারা মৃত্যুর একদিন আগে হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হজ করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা মদিনায় যাইতে কান্না ইচ্ছা করে, ওই কালো গিলাফওয়ালা ঘরকে ছুঁয়ে একটা চুমা দিতে কান্না ইচ্ছা করে, যেখানে হাজারে আসওয়াদ নামে একটা পাথর আছে, যেই পাথরে একটা চুম্বন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সারা জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হজের যে ইবাদতটা আছে, এই পুরো হজের ইবাদতটা হলো একটা পাগল যেরকম ভাবে ঘোরাফেরা করে উদ্দেশ্যবিহীন, ঠিক এরকম। বলবেন যে হুজুর কিরকম? যেমন দেখেন একটা মানুষকে আপনি মহাব্বত করেন, পছন্দ করেন, সে কোন জিনিসটা মহাব্বত করে, কোন সাবানটা ব্যবহার করে, কোন পারফিউম সে ব্যবহার করে, আপনি চান ওই জিনিসটা, ওই পোশাকটা, ওই খাবারটা আপনি পছন্দ করতে। সে যেই জায়গাতে অবস্থান করে আপনিও চান সেই জায়গাতে গিয়ে আমি একটু ঘোরাফেরা করি। হজের যে সিস্টেমটা আছে, হজের পুরো সিস্টেমটা যারা হজ করতে গিয়েছে, আমাদের সভাপতি সাহেব তিনি ভালো করে জানেন, কারণ যারা প্রত্যক্ষদর্শী তারা ছাড়া এই অনুভব ফিল কোনো মানুষ করতে পারবে না। কারণ ওই জায়গাতে যাওয়ার পরে একজন মানুষের এরকম অনুভূতি হয়ে যায়, আল্লাহ তুমি আমাকে এই জায়গাতে মৃত্যু দাও, দেশে ফেরা আমার কোনো দরকার নেই। সুবহানাল্লাহ বলবেন না? রসুলের রওজায় যখন কেউ জিয়ারত করে তার মনটা চায়, ইয়া রাসূলুল্লাহ তোমার রওজায় যে আমি একবার আসছি, তুমি আমাকে বারবার তোমার রওজা আমাকে জিয়ারত করার তৌফিক দাও। কোনোদিন যাই নাই, যতটুকু দূর থেকে রসুলের মহব্বতে ফিল করতে পারি, কিন্তু একজন মানুষ যখন রসুলের রওজার সামনে দাঁড়িয়ে আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেয়, হাজী সাহেবদের মুখে শোনা তাদের অন্তরটা এরকম হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তের মধ্যে তোমার রওজায় আমাকে আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ এই মুহূর্তের মধ্যে রসুলের রওজায় তুমি আমার মৃত্যু দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো হজ অনেক সহজ হয়ে গিয়েছে। আগের যুগে যখন মানুষ হজ করত পরিপূর্ণ প্রস্তুতি নিয়েই বের হইতো, আমি আর আমার দেশে আর ফিরে আসব না। কারণ আগে তো হজ করতো উটে করে, জাহাজে চড়ে, এরকম কয়েক মাস লেগে যাইতো, পায়ে হেঁটে যাইতো, উটের উপর সওয়ার হয়ে যাইতো। এখন তো অত্যাধুনিক 6 থেকে 7 ঘন্টায় চলে যাচ্ছে সৌদি আরবে। তো মানুষ যখন বের হইতো ঘর থেকে, জীবনের কোনো নিরাপত্তাও ছিল না, মরুভূমির ময়দান, ডাকাত দল, অনেকেই এরকম বহুত ঘটনা আছে, ডাকাত দল ধরে মেরে দিয়েছে, হত্যা করে ফেলেছে। তো হজের যে সিস্টেমটা ওটা তো এরকমই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যাদের সামর্থ্য আছে, কি আছে? সামর্থ্য আছে, তাদের জন্য কিসের সামর্থ্য আছে? বাইতুল্লাহ পৌঁছানোর যাদের সামর্থ্য আছে তাদের জন্য আল্লাহ পাকের জন্য হজকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ রসুলের রওজা এবং বাইতুল্লাহ শরীফ ওই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে দিয়েছেন, হাজী সাহেবরা পাগলের মতো তওয়াফ করে, পাগলের মতো বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে, একবার সাফা পাহাড়ে যায়, একবার মারওয়া পাহাড়ে যায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নিদর্শন দেখতে চাইলে সৌদি আরবে যাও, হজ করো, উমরা করো, ওখানে গেলে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, আমি আল্লাহর নিদর্শন দেখতে পাইবা, সাফা মারওয়া দেখতে পাইবা, ওখানে গেলে জমজমের পানি দেখতে পাইবা, আরো ওখানে বহুত নিদর্শন আছে যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। শুধু রাখেনই নাই, ওই জায়গাতে ওই জিনিসগুলো দেখলেও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য সওয়াব রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে হাজরে আসওয়াদ পাথর আছে, এই পাথরে যদি কোনো ব্যক্তি চুমা দেয়, তার জীবনের আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনায় পৌঁছানোর পূর্বে মসজিদে কুবা একটা মসজিদ আছে, সেই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল উমরা হজের সওয়াব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে গেলে সওয়াব আর সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আজানের জবাব যত মানুষ দিয়েছে, মৃত্যু পর্যন্ত, মৃত্যুর একদিন আগে হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে হজ না করিয়ে মৃত্যু দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হজ্জে বাইতুল্লাহর জন্য কবুল করুক। সকলে বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রশ্ন করেছিলেন রব্বুল আলামিন, আমার এই আজানের জবাব বা আমার এই আজান কি পুরো বিশ্বের মানুষ শুনতে পাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন নবী ছিলেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, রব্বুল আলামিন তিনি যখন প্রাপ্ত বয়স্কে উপনীত হওয়ার পরে আল্লাহ পাককে বলতেছেন, রব্বুল আলামিন তুমি একজন মানুষকে মৃত থেকে কেমনে জীবিত করবা, আমার একটু দেখতে মনে চায়। রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কে প্রশ্ন করতেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করতেছে, রব্বুল আলামিন আমার একটু দেখতে মনে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও খলিল, ও আমার বন্ধু, আমার কি কুদরতের উপরে তোমার কোনো বিশ্বাস নাই? কে বলতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে নিয়ে আসছেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ পাককে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন তুমি একজন মানুষকে বা একটা প্রাণীকে মৃত্যুর পরে কিভাবে কিয়ামতের ময়দানে জীবিত করবা, আমার একটু দেখতে মনে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি 4টা পাখি তোমার বাড়িতে পোষো। কয়টা পাখি? 4টা পাখি। মনোযোগ সহকারে শ্রবণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা পাখি পুষলেন। পোষার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম এই 4টা পাখিকে তুমি জবাই করো, জবাই করার পরে টুকরা টুকরা করে ফেলো, একবারে কিমা করে ফেলো। কিমা বোঝেন? কিমা মানে একবারে কি করে ফেলে, যার কোনো অস্তিত্বই থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিমা করে ফেললেন। কিমা করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি এই পাখির কিমাগুলোকে 4টা পাহাড়ে রাখো, হাড্ডি এক জায়গায়, গোশত আরেক জায়গায়, এবং যার কোনো অস্তিত্ব তুমি খুঁজে পাবে না, এরকম করে রেখে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। এইগুলোকে পাহাড়ের চূড়ায় রাখলেন, একদম কিমা করে ফেললেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে ওই পাখি আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে এসে হাজির হয়ে গেছে। কোথায় এসে হাজির হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে এসে হাজির। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করতেছে, ও ইব্রাহিম আমার কি কুদরতের উপরে তোমার বিশ্বাস হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ আমার তো বিশ্বাস পূর্ব থেকেই ছিল, আমার বিশ্বাস পূর্ব থেকেই ছিল। আল্লাহ আমার একটু স্বচক্ষে দেখতে মন চাইছিল তুমি কিভাবে মৃত থেকে একটা প্রাণীকে জীবিত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, অতএব তোমার দায়িত্ব মানুষদেরকে ডাকা, আর আমার ঘরকে আমি কিভাবে আবাদ করব এই দায়িত্ব আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আজানের জবাব যত মানুষ দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর একদিন আগে হলেও হজ করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জানি না আমরা কে বা কারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকের জবাব দিয়েছি, বলতে পারবো? বলতে পারবো না। এখন যদি প্রশ্ন করি গত পরশুদিন দুপুরবেলা কি খাইছেন, বলতে পারবেন?
হয়তো ভেবে চিন্তে দেখতে হবে, তারপরে হয়তো বলতে পারবেন। এক সপ্তাহ আগে, এক মাস আগে যেটা আপনার পেটে ঢুকছে ওইটাই বলতে পারতেছেন না, তাহলে রূহ জগতে, আমরা তো রূহ জগতেই ছিলাম, কি বলেন রূহ জগতে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ডাক আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ জগৎ পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কথা হলো, হজ আমরা কোন সময় করব? আমরা বাংলাদেশের মানুষ, আমরা যতটুকু দেখেছি, আমরা মনে করি যে আমাদের সন্তানদেরকে বিবাহ দেব, আমার একটু বয়স হবে, দাড়িগুলো পাকবে, পাকার পরে বয়স যখন 60, 70, 80 হবে তখন আমি হজ করব। কিন্তু বিষয়টি এমন নয়। হজের যে কাজ অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। হজের বয়স যুবক বয়সেই, কারণ অনেক উঁচু উঁচু পাহাড়ে উঠতে হয়, আপনার তওয়াফ করতে হয়, সাফা এবং মারওয়ায় দৌড়াদৌড়ি করতে হয়। এইগুলো মুরব্বী মানুষের দ্বারা সম্ভব নয়। অনেক হাজির মুখে আমরা শুনেছি, অনেক মুরব্বী হাজি আসে, তারা দৌড়াদৌড়িও করতে পারে না, এক জায়গায় গিয়ে বসে থাকে। কি করবে, নিরুপায়, হাঁটতে পারে না। তো এই জন্য হজের যে বয়স, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হাজ্জা, যে ব্যক্তি হজের ইচ্ছা করে, যে ব্যক্তি হজের ইচ্ছা করে এবং সামর্থ্য হয়ে যায়, সে যেন দ্রুত হজ করে ফেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। দেখেন, যে ইবাদতের সওয়াব এত বেশি, সেই ইবাদতের হুমকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম ভাবে দিয়েছেন। গত জুমার আগের জুমায় বলেছিলাম, যে ব্যক্তির উপরে একবার হজ ফরজ হয়ে যায়, হজ ফরজ হওয়ার পরে ওই ব্যক্তি যদি হজ না করে এবং সে গরিব হয়ে যায়, তার মাথার উপরে হজ যে ফরজ এটা থেকে যায়। অতএব ওই অবস্থায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা। এখানে একটা বিষয় অনেক লক্ষণীয় আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক, আমি রসুলের কোনো যায় আসে না। একটা বিষয় খেয়াল করেন, রসুল কিন্তু মুসলমানের কথা বলেন নাই, সে মুসলিম হয়ে মারা যাক বা বেঈমান হয়ে মারা যাক। কথা কি বুঝতে পারছেন? তার মানে যে ব্যক্তির উপরে হজ ফরজ হলো, হজ ফরজ হওয়ার পর হজ সে করলো না, গাফলতিতে, যে আমার মেয়ের এখনো বিয়ে দিতে পারি না, মেয়ের বিয়ে দিব, আমি আমার একটু বয়স হোক, এরপরে আমি হজ করতে যাব, এরকম করতে করতে সে গরিব হয়ে গেল। হজ কিন্তু ফরজ হয়েছিল। এমত অবস্থা যদি ওই ব্যক্তি হজ না করে আর যদি মৃত্যুবরণ করে, তাহলে ওই ব্যক্তির উপরে হজ ফরজ থেকেই যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, আমি রসুলের কোনো যায় আসে না। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় হুমকির কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রত্যেকটা মুমিনের তামান্না আল্লাহর ঘরটা একটু তাওয়াফ করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাটা একটু জিয়ারত করা। যারা মুমিন আছে, বাইতুল্লাহ শরীফকে যারা মহাব্বত করবে, ওইটা হলো একটা ঈমানের অংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বাইতুল্লাহকে মহাব্বত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মানও বাড়িয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আসুন, যাদের উপরে হজ ফরজ হয়েছে, কার কি পরিমাণ সম্পত্তি আছে আমরা নিজেরাই ভালো জানি, মানুষ কিন্তু জানে না। কারণ আমার ব্যাংক ব্যালেন্সের হিসাব একমাত্র আমিই জানি, অন্য কোনো মানুষ জানে না। তাই আসুন, আমরা আমাদের সম্পত্তির হিসাব করে যদি দেখি যে আমার উপরে হজ ফরজ হয়েছে, আমার টাকা পয়সা হয়েছে, বাইতুল্লাহ শরীফে আমি পৌঁছতে পারবো, তাহলে রসুলের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে বসে না থেকে, রসুল যে বলেছেন, মান আরাদাল হাজ্জা, যে ব্যক্তি হজ করে ইচ্ছা পোষণ করলো, সে যেন বসে না থেকে দ্রুত হজ করে ফেলে। কারণ মানুষ জানে না কতক্ষণ পর্যন্ত টাকা পয়সা তার কাছে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হজের গুরুত্ব বুঝে হজ করার তৌফিক দেয়। সকলে বলি আমিন।